নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে এই যে বড় একটা সাইজের ফুলকপি নিয়েছি, এই ফুলকপির দারুণ স্বাদের একটা ভাপা রান্না করব। আর এই যে শিঙি মাছ নিয়েছি, এই মাছের ভাপা রান্না করব। তা আগে একদিন ভাপা রান্না করেছিলাম, বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। আজকে আবার বাজারে বড় সাইজের শিঙি মাছ নিয়ে এসেছে। আজকে আবার ভাপা রান্না করব। শিঙি মাছের ভাপা খেতে খুবই ভালো লাগে, আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এই যে ফুলকপি দিয়ে ভাপা রান্না করব, আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন মাছ কেটে নেব। বন্ধুরা, এই যে সাইজের শিঙি মাছ, এত বড় মাছ কিন্তু আমি এখনো খাইনি। মাছটা এক বিঘে এইটুকু, আরও এখান থেকে এতখানি, মানে 4 আঙুলেরও বেশি। এত বড় মাছটা মনে হয় যেন মাগুর মাছ, কিন্তু এটা মাগুর মাছ না, এটা একেবারে বিলের শিঙি মাছ। এই মাছে তেল তো হয়েছে এবং খেতে তো খুবই ভালো হবে। তা মাছটা এখন কেটে নেব। জানি না এত বড় মাছ কাটতে পারবো কিনা, ধরতে পারবো কিনা। এই 3টে মাছ আজকে রান্না করব। এই 2টো মাছ রেখে দেবো, বড় বড় মাছ, এক একটা 100 গ্রামের বেশি ওজন। 5টা মাছে 500-600 ওজন, এই 2টো থাকবে। এই 3টে মাছ কেটে নেব। কাটা 2টো কেটে নিয়েছি। এই মাছ লবণ দিয়ে ছাই দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে ধুয়ে তারপরে পিস পিস করব। লবণ দিয়ে ছাই দিয়ে ডলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একেবারে সাদা সাদা হয়ে গেছে মাছ। এবার পিস পিস করে কেটে নেব। মাছের ভিতরে তেল হয়ে গেছে। মাছ তো সব কাটা হয়ে গেল। এই পিসটা কাটলেই হয়ে যাবে। এই মাছ আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো।
ফুলকপিটা আগে সিদ্ধ করে নেব, কড়াইতে জল বসাবো, জলটা গরম হোক, ওদিকে কপিটা কেটে নেব। বড় সাইজের একটা ফুলকপি কেটে নেব। ফুলকপি তো এখন শীত চলে যাচ্ছে, ফুলকপিও ওঠা এখন কমে যাবে। শীতের শুরুতে কপিটা ভালো লাগে, কিন্তু এই ধোকা রান্না করে খেলে এটাও ভালো লাগবে। এরকম একটু বড় বড় সাইজের কেটে নেব। যেটুকু লাগে আমার কেটে নেব। ফুলকপির মধ্যে দুটো আলু দেব। ফুলকপির ভাপা রান্না করব, ধোকা বলা হয়েছে, ভুল হয়ে গেছে, ভাপা রান্না করব। একটা আলু কেটে নিয়েছি, আর একটা কেটে নেব। এবার ধুয়ে জলে বসাবো। জল গরম হয়ে গেছে, গরম জলের মধ্যে ফুলকপিগুলো হালকা করে একটু সিদ্ধ করে নেব। একটু ঢেকে দেব। ফুলকপি ভাপার জন্য একটা মশলা বেটে নেব। কাজু, পোস্ত, চারমগজ একসঙ্গে বেটে নেব। জল, মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঢাকনা তুলে নেব। সিদ্ধ প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। থালা দিয়ে ঢেকে জলটা ফেলে দেব। আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ফুলকপির ভাপা রান্না করব, তা একটা মশলার পেস্ট করে নেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা অর্ধেকটা নিয়ে নেব। আর যে মশলাটা বেটেছিলাম, পোস্ত, কাজু, চারমগজ, এটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা কুচি, সর্ষের তেল, ভালো করে ফাটিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা ফুলকপির উপর দিয়ে মশলাটা ঢেলে মেখে নেব। খুব ভালো করে মশলা মেখে নেব। ফুলকপিতে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার এই আস্তে আস্তে এইভাবে সব কড়াইতে বসিয়ে দেব। এবারে যে মশলার জলটা আছে এটাও দিয়ে দেব। আর একটু জল দেব। এবার উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার ঢেকে আস্তে আস্তে ভাপাটা সিদ্ধ করে রান্না করে নেব। ফুলকপির ভাপা রান্না কত দূর হলো দেখব।
আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কপিও একদম সিদ্ধ হয়ে গেছে, ফুলকপির ভাপা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আস্তে আস্তে জাল দিয়ে প্রায় 30 মিনিট ধরে উনুনে রেখে দিয়েছিলাম, আগুনে ভাপ দিয়ে রান্না করে নিয়েছি। ফুলকপির ভাপা রান্না তো হয়ে গেছে, এবার শিঙি মাছের ভাপা রান্না করব। আপনারা এই বড় বড় সাইজের মাছ যদি বাজার থেকে কিনে আনতে চান তাহলে মাছটা একটু দেখে নেবেন। এই যে গাটা, এই গাটা আমাদের তো গ্রামে বিলের মাছ, এটা সুন্দর। আর এই গাটা কিন্তু যদি নর্দমার মাছ হয় এখান দিয়ে একটু ছোট ছোট গোটা গোটা পোকা থাকে, দেখা যায়। এই মাছে কিন্তু কোনো পোকা নেই, এর গাটা একদম সমান। আপনারা সেটা একটু দেখে কিনবেন, মাছ পোকা থাকলে বোঝা যায় এটা একদম সমান। তাই মাছে এখন মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, লঙ্কা কুচি, সরষের তেল, একটা তেজপাতা ছিঁড়ে দেবো, এবার এই টিফিন কোটোয় সাজিয়ে বসিয়ে দেবো। আলু কেটে নিয়েছি, এই আলুটা মশলায় মেখে নেব। একটু লবণ আলুটার উপর দিয়ে দেব। একটু জল দেব, মশলা দেওয়া একটু জল দেব। মাছের পেটের যে চর্বিটা হয়েছিল তেলের, এটা দিয়ে দেবো উপর দিয়ে। আর একটু সর্ষের তেল দেব। এবার ঢেকে দেব। কড়াইতে জল দিয়ে টিফিন কোটো জলের উপরে দিয়ে দেবো। এবার ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে ভাপাটা করে নেব। জিওল মাছের ভাপা প্রায় 1 ঘন্টা ধরে জলের মধ্যে রেখে রেখে জাল দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে নেব। বন্ধুরা, আজকে দুটো রান্না তো দেখলেন, দুটোই ভাপা ছিল, শিঙি মাছের ভাপা আর ফুলকপির ভাপা। তা এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে। এই ভাপাটা কিন্তু আজকে একদম নিরামিষ রান্না। যারা নিরামিষ ভালো খান তারা এইভাবে রান্না করে খাবেন। এটা আগে খেতে হবে, তারপরে যে শিঙি মাছের ভাপা। এই মাছটা দেখবো কেমন হয়েছে। সুন্দর নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালো, এবং গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এটা। তা আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, এবং মাছটা তো খুবই স্বাদ হবে। তা পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এখানেই শেষ করছি। ধন্যবাদ।